মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 7:45। তবে চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে কয়েকটা দিন তো এত পরিমাণে ভারী বৃষ্টিপাত, এতদিন তো টেপটেপানি বৃষ্টি ছিল, সে কারণে চারপাশে অতটাও জল জমেনি। কিন্তু এই কয়েকটা দিন এত বৃষ্টির কারণে চারপাশে এত জল জমে গেছে, হাঁটাচলা করতেও না ভীষণই কষ্টদায়ক। তবে কি বলো তো বন্ধুরা, এই যে এভাবে কাজ করতেও না ভীষণ অসুবিধা হয়। তবে আমরা যেহেতু এই যে একটু গ্রামের ভিতরের দিকে থাকি, বুঝতেই পারো ওইদিকে কিন্তু প্রচুর পরিমাণে খালি খালি জায়গা আছে আর ওখানে কিন্তু প্রচুর জল জমে থাকে, আর তার মধ্যে হাঁটাচলা করাও কিন্তু প্রচণ্ড কষ্টদায়ক। আমাদের গৃহবধূদের সকাল থেকে রাত পর্যন্ত একটানা প্রচণ্ড কাজকর্ম থাকে, তার মধ্যে বৃষ্টি বাদল হলে কিন্তু কাজগুলো করতেও না অনেকটাই অসুবিধা হয়। তবে এই বৃষ্টিকেও উপেক্ষা করে কিন্তু আমাদের কাজগুলো করতে হয়, কিছু করার নেই। তবে ভাবলাম চলো, বাইরে তো অঝোরে বৃষ্টি হচ্ছে, আমি এদিকে আমার বেডরুমটাকে ভালো করে ক্লিন করে গুছিয়ে নিই। তবে বৃষ্টি এত পরিমাণে হচ্ছিল, ঘরটরগুলো না একদমই স্যাঁত হয়ে গেছে, ভালোই লাগছিল না। তার মধ্যেও চেষ্টা করি এই যে ঘরগুলোকে একদমই পরিপাটি আর টিপটপ করে গুছিয়ে রাখতে। ইচ্ছে শক্তি থাকলে কিন্তু আমরা এই প্রবল বৃষ্টির মধ্যেও কিন্তু সংসারের শত কাজের মধ্যেও কিন্তু একটু সময় বের করে আমাদের ঘরগুলো যদি পরিপাটি করে গুছিয়ে রাখি, তাহলে দেখবে বেশ ভালো লাগে। তবে বাইরে তো বৃষ্টি, কাদা, জল সমস্ত কিছু থাকে, আর আমরা যদি ঘরের ভিতরে একটু বসি আর এরকম পরিপাটি করে গোছানো থাকলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। এই যে এই রুমটাকে ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, আর ওই ঘরটাকেও কিন্তু আমি গুছিয়ে ভাবলাম চলো এই যে ঘরটাও মুছে নিই। তবে এই বৃষ্টির কারণে বাইরের কাজগুলো এখনও করতে পারিনি, ভাবলাম প্রথমে ঘরের কাজগুলো শেষ করে নিই। আর আমাদের কিন্তু বাইরেও কাজ করতে হয়, তবে কিছু করার নেই, করতে তো হবে। আর সকালে ছেলেকে কিন্তু এখনও খাওয়ানো হয়নি, ওর বাবাকে বলেছি ওকে একটু খাইয়ে দিতে। তবে ওর বাবার হাতে একদমই খেতে চায় না, ওই যে আমার হাতেই খায়। তবে একদমই সকাল সকাল ও কিন্তু কোনো খাবারই খেতে চায় না, ওই যে শুধু বিস্কিটটাই খায়, অন্য কোনো খাবার খেতে চায় না। তো ভাবলাম চলো আমার মতন করে আমি কাজগুলো করে নিই, পরে ছেলেকে খাইয়ে দেব। আর এদিকে দেখো বৃষ্টির মধ্যেও না ঘর না মুছলে ভালো লাগে না, ভাবলাম বাইরেও একটু কাজকর্ম আছে সেগুলো করব, তার আগে ঘরটরগুলোকে গুছিয়ে এই যে ঘরটা এখন মুছে পরিপাটি করে নিয়েছি আর পাকাটা একটু ছেড়ে দিয়েছি। তাহলে কি বলো তো, নিচের জায়গাগুলো ভালো করে শুকিয়ে যাবে। আর আমার এখানে বৃষ্টি হলে কি বলো তো বন্ধু, পুরোটা বারান্দা একদমই জলে কাদা একদমই ভরে থাকে। তবে আমি সব সময় পরিষ্কার করে কাজগুলো করতে ভীষণই পছন্দ করি, তবে এই বৃষ্টির মধ্যে কাজগুলো করতে তো ভীষণই অসুবিধা হয়। তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা আছে, বুঝতে পারো। তো ভাবলাম চলো বাইরে এই জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে এই যে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিই, তাহলে সেগুলো আর ঘরে ঢুকবে না, ঘরটাও না আর নোংরা হবে না। তবে আমার যেহেতু খোলা বারান্দা আর প্রচণ্ড বৃষ্টি হলে বারান্দাটা পুরোটা ভিজে কাদা কাদা হয়ে যায়, এটা থাকার চেয়ে না থাকা অনেকটাই ভালো। তারপরও না ওই যে যেহেতু আছে সেটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে। আর বাইরে দেখতে পাচ্ছ অঝোরে বৃষ্টি পড়েই যাচ্ছে, একদমই কমার নাই। সত্যি কথা বলতে আর পাচ্ছি না, বিশ্বাস করো। এই বৃষ্টির দিনে কাজকর্ম করতে তো ভীষণ অসুবিধা হয়, তার মধ্যে ছোট বাচ্চা কাচ্চা থাকলে বুঝতে পারো আরও বেশি অসুবিধা হয়। সারাক্ষণ ঘরের ভিতরে ওদেরও খেলা করতে ভালো লাগে না, একটু বাইরে হাঁটাচলা করতেও না ভীষণ ভালো লাগে। তবে আমাদের মতন কিন্তু মানুষ অনেকেই আছে যারা এই যে বৃষ্টির মধ্যে কাজকর্ম করতে হয়, কিছু করার নয়। এমন এমন জায়গাতে আরও খারাপ পরিস্থিতিও আছে, তারা আমাদের থেকেও কিন্তু অনেকটা কষ্ট করে এই যে সংসারের কাজগুলো করে।
আমি এদিকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাছ থেকে বেগুন তুলে নিয়েছি, আর বর গেছিল বাজারে, ওই যে কালকে সাইকেলটা ঠিক করতে দিয়েছিল, তো ও মাছ এনেছে আর ঠাকুরের ফুল ফল এই সমস্ত জিনিসগুলো ও নিয়ে এসেছিল। তো ভাবলাম চলো, ভাগ্যিস নিয়ে চলে এসেছে, আমি চানের আগে এই যে মাছগুলো কেটে নেব। এগুলো পমফ্রেট মাছ, তো সেহেতু এগুলো তো কাটতে হবে, ওখান থেকে আর কেটে নিয়ে আসেনি। তো দেখো বৃষ্টির মধ্যে আমি বসে বসে কেটে নিয়েছি। তবে ভাবছিলাম এরকম যদি আজকে কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে না আমাদের বাড়ির সামনে রাস্তাটা তো জল জমে যাবে, তাহলে হাঁটাচলা করতেও না ভীষণ কষ্ট হবে। তবে কিছু করার নেই, বৃষ্টিকে তো আর ধরে রাখতে পারবো না। তবে জানো তো, এরকম কন্টিনিউ বৃষ্টিটা আর সহ্য হচ্ছে না। আমাদের মতো গ্রামের বউদের এই যে বৃষ্টির মধ্যে কাজ করতে ভীষণ কষ্টদায়ক হয়ে যায়, তার মধ্যে এরকম জীবনযাপন সত্যি আর ভালো লাগছে না। আমি এদিকে চানটা করে চলে এসেছি, ভাবলাম পুজোটাও করে নিই, যেহেতু কাজকর্ম করতে করতে পুরোটা অর্ধেক ভিজে গেছে। আর ভাবলাম বাসি জামাটা যেহেতু ছাড়বো, একবারে চানে করে নেব। তবে বৃষ্টির কারণে জামা কাপড় না আর শুকাতে চায় না, তো ভাবলাম একবারেই চান করে নিই, তাহলে ঠাকুর পুজোটাও দিয়ে দেওয়া যাবে। এই যে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু দিয়ে পুজোটাও করে নিচ্ছি। আর এদিকে আমার ঠাকুর পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুরো ঘরে আমি ধুনোটা ভালো করে দিয়ে দিয়েছি। আর এদিকে মা কিন্তু ছোলাটা প্রথমেই সেদ্ধ করে নিয়েছিল, আর তাতে বেশ সুবিধা হয়েছিল। আমার বর কাঁচা ছোলা একদমই খেতে পারে না, সেহেতু আমি সবসময় ওকে সেদ্ধ করে ছোলাটা খেতে দিই। তবে এইভাবে খেতেও না বেশ ভালো লাগে, সাথে কাঁচা লঙ্কা, শসা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে খেতে এতটা দুর্দান্ত লাগে কি বলবো। যারা একদমই খেতে পারো না তারা কিন্তু এভাবেই খেতে পারো। আমার বর কাঁচা খেতে পারে না দেখে আমি কিন্তু সবসময় ছোলাটাকে সেদ্ধ করে দিই, মাঝে মাঝে সবজিও রান্না করে দিই। যাই হোক, আমাকে তো সকালবেলা রান্নাবান্না করতে হবে, তবে কিছু করার নেই। কালকে রাতে না আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, কারণ কি বলতো, আজকে কি রান্না করব সেটা আগের থাকতে প্ল্যান করে রাখি। তবে কি বলতো, প্রথম ডালটা পেস্ট করা ঠিক ছিল, পরেরটা একটু জলটা বেশি হয়ে গেছে। তবে দুটো মিলেমিশে এখন কোনো রকম ব্যাটারটা তৈরি করে এই যে আমি এখানে বসিয়ে দিয়েছি। তবে দুদিক দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। আমি সকালের বাসি এসে কাজগুলো কমপ্লিট করতে করতে মা কিন্তু ভাতটা নামিয়ে নিয়েছিল। তবে মা থাকাতে আমার কিন্তু অনেকটা কাজে হেল্প হয়, এটা সেটা মা করে নেই, যতই বলি না কেন করতে হবে না, তারপরও মা কিন্তু করে নেই। তবে তাতে আমার বেশ সুবিধা হয়। আর এদিকে দুপাশে দুদিকে আমি বসিয়ে দিয়েছি, ঝটাপট কিন্তু রান্নাবান্নাও হয়ে যাচ্ছে। আর আজকে কিন্তু বেগুনের তরকারিও করব। গাছ থেকে তো বেগুন তুলেছিলাম, তোমরা তো দেখলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। তো ভাবলাম চলো এগুলো শুটকি মাছ দিয়ে রান্না করব, আমার খেতে বেশ ভালো লাগে। মা আবার বেগুনের তরকারি খায় না, তবে আমাদের জন্য রান্না করি। তবে কি বলতো, গাছে না বেশ বেগুন হয়, দুদিন পর পর কিন্তু অনেকগুলো বেগুন উঠাতে পারি। তবে আজকেও অনেকগুলো বেগুন রয়ে গেছে গাছে, যেতটুকু দরকার ওইটুকু কিন্তু উঠিয়েছি। তবে আমি প্রথমে মাছের তরকারিটা আমি নামিয়ে নিয়ে আর এখন ওই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ডালের বড়া দিয়ে রান্না করছি, এটাও কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। আর এদিকে আমার ঝটাপট করে রান্নাবান্না হয়ে যাচ্ছিল, আর বেগুনের তরকারিটা লাস্টে রান্না করছিলাম, সেহেতু বেগুনগুলো লাস্টে কেটেছি যাতে তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিতে পারি। আগে থাকলে বেগুনগুলো কেটে রাখলে কিরকম একটা কালো কালো হয়ে যায়। তবে আমি কিন্তু বরের খাবারটা ওকে দিয়ে দিয়েছি, আর ওকে বলেছি আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাও। তবে কি জানো তো, এখন তো বর্ষাকাল, রাস্তাঘাটের অবস্থা ভীষণই খারাপ, সে কারণে 10 মিনিট আগে যদি বাড়ি থেকে বেরিয়ে যাই তাহলে ওদের জন্যই কিন্তু সুবিধা। এদিকে ছেলে টাটা করে দিয়েছে ওর পাপাকে, আর ওকে এখন কিছু ফল কেটে দেব। তবে এখন ঘরের ভিতরে এই যে আপেল আর আম রয়েছে, ওকে বললাম কি খাবে, তো ও বলছিল আম খাবে, তো সেহেতু ওকে আম কেটে এই যে নিচে বসিয়ে দিয়েছি, ও কিন্তু একা একাই খেতে পারে। আমি কিন্তু ছেলেকে এখন ভাতটা শুধু খাইয়ে দিই, আর সমস্ত খাবার ও নিজে নিজেই খায়, তাতে আমার বেশ সুবিধা হয়, আমার কাজগুলো কিন্তু আমার মতন করেও করতে পারি। তবে এই যে রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করা হয়নি,
বৃষ্টির মধ্যে সমস্ত কাজকর্ম করে আর পুজো আচ্চা দিয়ে রান্নাঘরে ঢুকেছি। বুঝতে পারো সময়ের মধ্যে সমস্ত কাজগুলো করতে তো একটু দেরি হয়, তারপরে একটু বুদ্ধি কাটিয়ে কাজগুলো করি। তবে এই বৃষ্টির মধ্যে বাইরে আর বাসনগুলো ধুতে গেলাম না, এখানেই কিন্তু ধুয়ে নিচ্ছিলাম। দেখো সামনের জায়গাতে এত জল পড়ছে, আমাদের ছাদের যে জলগুলো এখানেই পড়ে। একটা বালতি বসিয়ে দিয়েছি, না হলে জায়গাটা অনেকটা পরিমাণে গর্ত হয়ে যায়। আর এই যে বাসনগুলো মেজে ঝুড়িতে এখন রেখে দেব। তবে বাইরে এখন চান টান করার পর না আর কাদা পেরোতে একদমই ইচ্ছে করে না, তারপরেও তো কিছু করার নেই, যেতে হয়। তো ভাবলাম চলো এখানে বসে বাসনগুলো ধুয়ে নিই। তবে এই যে বাসনগুলো ধুয়ে এখন রান্নাঘরে রেখে দিয়েছি। আগে তো একটু জল ঝরার জন্য বাইরে রাখতাম, যেহেতু বৃষ্টির কারণে রাখতে পারি না, টেবিলের মধ্যেই রেখে দিয়েছি। পরে বাসনগুলো শুকিয়ে গেলে সমস্তটা জায়গাতেই গুছিয়ে রাখবো। আর আজকে কয়েকদিনে দেখো বিছানার চাদরগুলো কাঁচা হয়েছিল, ওই যে এগুলো আর শুকায়নি। একদিনে তো এখন শুকায়নি, 2-3 দিন লাগিয়ে তারপরে কিন্তু আমি গুছিয়ে জায়গাতে রাখি। তবে এখন সমস্ত জিনিসগুলো আমি গুছিয়ে গুছিয়ে জায়গাতেই রেখে দেব। একটা কথা কি জানো তো বন্ধুরা, কাজ কিন্তু আমাদের করতে হয়। যতই বৃষ্টি হোক না কেন, বাদল হোক না কেন, কাজ কিন্তু আমাদের অনেকটাই থাকে। আর সে কাজগুলো কিন্তু আমরা যদি এভাবে পরিপাটি করে গুছিয়ে করি, তাহলে দেখবে কাজ কিন্তু জমে থাকে না। তো আমার তো এমনিতেই বৃষ্টি বন্ধ হয়ে গেলে রোদ উঠলে প্রচুর কাজ হবে, তার মধ্যেও যতটুকু পারি একটু কাচা ধোয়া সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখতে। তবে কি বলতো, আমি জামা কাপড় একদমই ওই যে জমিয়ে রাখতে একদমই পছন্দ করি না। আসলে কি বলতো, ওই জমিয়ে রাখলে না আমার আর ভালো লাগে না। যতটুকু পারি একটু গুছিয়ে গাছিয়ে রাখতে। আর সমস্ত জামা কাপড়গুলো জায়গাতে গুছিয়ে রেখে দিয়েছি। আর ভাবলাম চলো এখন ছেলেকে চান করিয়ে খাওয়াবো, তার আগে এই যে মাথাটা একটু আঁচড়ে নিই। সকালবেলা না ওই যে আয়নার সামনে আসার আমার একটু সময় পাই না, কারণ কি বলতো সকালবেলা মাথার মধ্যে অনেকটা দায়িত্ব আমার ঘুরে ফেরা করে। তো সেগুলো করে এই যে এখন মুখ হাত পা ধুয়ে চলে এসলাম ঘরে। তার মধ্যেও কিন্তু বাইরে যে কাজকর্ম করেছি, বলেছি তো বাইরে যাব না, তারপরেও কিন্তু বাইরে যেতে হয়েছে। আর আমার জামাটা একদমই ভিজে গেছে, আবারও জামাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এই বৃষ্টির সময় না বাইরে ঘরে কাজ করতে গেলে না নাইটির নিচের জায়গাটা একদমই ভিজে যায়। তবে সেটা আর তো পরে থাকা সম্ভব না, সে জামাটা চেঞ্জ করে নিয়েছি। এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো।